আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুগ ডালের হালুয়া রেসিপি। রাজকীয় স্বাদে মুগ ডালের হালুয়া। চলুন এখন আমরা শুরু করব। মুগ ডালের হালুয়া তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। প্রথমে ডালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, সেই জন্য আমি এখানে বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি। দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর ফিরে এসেছি। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি সরতে দিয়েছি। ডালটা পানি সরতে এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি, তার সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি। শিরাটা একতার বা দুতার করতে হবে না, একটু বলক আসলে হয়ে যাবে। শিরাটা বলক এসেছে, এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এদিকে ডালটাও পানি সরে গেছে। প্যানের মধ্যে দিয়ে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজা যাবে না, হালকা একটু ভাজলে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এগুলো আমি নামানোর পরে ব্লেন্ডারে দিয়ে আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি। এদিকে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ ঘি। তার মধ্যে কিছু বাদাম আর কিছু কিশমিশ প্রথমে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ বেসন। এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ পর্যন্ত কালার না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে। এক পর্যায়ে নাড়াচাড়া করার পর দেখবেন কালারটা যখন একটু গোল্ডেন কালার চলে এসেছে, দেখুন কালারটা একদম গোল্ডেন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি গুঁড়ো করে রাখা ডালটা দিয়ে দিয়েছি, মুগ ডালটা। এটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে 2-1 মিনিট একটু ভেজে নিয়েছি। এরপর আমি প্রথমে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে অনবরত নাড়াচাড়া করে হালুয়াটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টির মধ্যে যদি আপনারা লবণ পছন্দ না করেন তাহলে লবণটা স্কিপ করতে পারেন। লবণ না দিলে মিষ্টিটা গাঢ় হয় না, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। প্রথমে কিছু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম, এখান থেকে অল্প একটু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে হালুয়াটা তৈরি করে নিচ্ছি। দেখুন প্যানের গায়ে থেকে ছেড়ে দিয়েছে, আমার হালুয়াটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায়। হালুয়াটাকে গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর এগুলাকে সেট করা যাবে না, সেজন্য আমি গরম থাকা অবস্থায় হালুয়াটাকে সেট করে নিচ্ছি। আমি এটাকে স্কোয়ার শেপে সেট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। এখন আমি প্রথমে আগে যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম এখানে কিছু হালুয়ার মধ্যে দিয়েছিলাম। এরপর অল্প কিছু রেখেছিলাম, এগুলো আমি উপরে দিয়ে সাজিয়ে দিয়েছি। এরপর আমি প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, এরপর আবার মাঝখানে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন। একটা হালুয়া নিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। একটা হালুয়া নিয়ে একটু ভেঙে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। এই হালুয়াটা যাকে খাবান সে বুঝতেই পারবে না এটা কিসের হালুয়া। জিজ্ঞেস করবে বারবার এটা কিসের হালুয়া, কিসের হালুয়া। আপনি যতক্ষণ না বলবেন এটা মুগ ডালের হালুয়া ততক্ষণই এরা বুঝতে পারবে না এটা যে মুগ ডাল দিয়ে তৈরি হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।